আজকে দিয়েছে ট্যাঙ্কের জলও বীজ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কি অবস্থা, যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। কত ছোট্ট, এটা কয় মাস হলো? 5-6 দিন হলো। তার অবস্থা এই আজকে তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো। সেই বাচ্চাটার কি অপরাধ? জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে এক কাপড়ে ঘর ছাড়া ধুলিয়ানের বহু হিন্দু পরিবার। থমথমে পরিস্থিতি, বিস্তারিত দেখুন। অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে হচ্ছে একাধিক হিন্দু পরিবারকে। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় 500 জন। অভিযোগ, তাদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফের সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে আসছেন এরা। এক মহিলা বলেন, আমরা খুব দুঃখের মধ্যে এসেছি এখানে। আমাদের বাড়ি নেই, ঘর নেই, সংসারের যা জিনিস ছিল সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, পেট্রোল লাগিয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, জলের ট্যাঙ্কে বিষ দিয়ে দিয়েছে। আমরা কি খাবো, কি করে বা থাকবো? কাল বিকেলে এসেছি, আমাদের এখান থেকে নৌকা পাঠিয়েছিল, পুলিশ পৌঁছে দিয়ে গেছে। অপর এক মহিলা বলেন, ট্যাঙ্ক ভেঙে দিয়েছে, জল খেতে দেয় না, চাল পাক মেরে দিয়েছে, মুড়ি পাক মেরে দিয়েছে, মুড়ি বিস্কুট সব পাক মেরে দিয়েছে। সকাল থেকে 3টে বাচ্চা না খেয়ে আছে, পরিবারের সবাই আমরা না খেয়ে আছি। এখানে এসে আহার পড়লো, ভয়ে পালিয়ে এসেছি। আমাদের ওখানে যত বাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে, আমরা বিএসএফ থাকতেই পালিয়ে এসেছি। এদিকে এখনো থমথমে মুর্শিদাবাদের ধুলিয়ানের রতনপুর এলাকা। ফাঁকা রাস্তা, বেশিরভাগ দোকানপাট বন্ধ। রাস্তায় এখনো পড়ে আছে পুলিশের ভাঙা গাড়ি। আজ সকালে পুলিশের আশ্বাস মেলার পরে একটি ওষুধের দোকান খুলেছে। সেই দোকান গত পরশু ভাঙচুর চালানো হয়েছিল। দোকান খুললেও আতঙ্কে রয়েছেন মালিকেরা। উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে বহু হিন্দু পরিবার মালদার দিকে প্রাণ বাঁচাতে চলছেন। আর এই নিয়েই টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ ধর্মান্ধদের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে 500 জনেরও বেশি হিন্দু নদী পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং মালদহের বৈষ্ণবনগরের দেওনাপুর সুজাপুর জিপির পার লালপুর হাই স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বাংলা ধর্মীয় নিপীড়ন বাস্তব। তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি উগ্রপন্থীদের উৎসাহিত করছে। হিন্দুদের স্বীকার করা হচ্ছে, আমাদের লোকেরা তাদের নিজেদের দেশে তাদের জীবনের জন্য দৌড়াচ্ছে। আইন শৃঙ্খলা এই ভাঙন রাজ্য সরকারের লজ্জা। আমি জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনকে এই বাস্তুচ্যুত হিন্দুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার এবং এই জিহাদি সন্ত্রাস থেকে তাদের জীবন রক্ষার জন্য অনুরোধ করছি। বাংলা জ্বলছে, সামাজিক কাঠামো ছিঁড়ে গেছে, যথেষ্ট হয়েছে। প্রসঙ্গত, ভয়াবহ হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদে। একেবারে ভয়াবহ হিংসা। একের পর এক সরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তুমুল অশান্তি। পুলিশ অশান্তি মোকাবেলার চেষ্টা করছে, কিন্তু তা কতটা সম্ভব হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ভয়াবহ তাণ্ডব মুর্শিদাবাদে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় অশান্তি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শুভেন্দুর আবেদনকে গুরুত্ব দিয়েই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবুও প্রাণ বাঁচাতে বহু আতঙ্কিত মানুষ শেষ সম্বলটুকু নিয়ে ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের পাল্লালপুরে পালাচ্ছেন তারা। কিন্তু কেন, প্রশ্ন রইল।